অক্টোবর। আপনাদের প্রোগ্রাম কি কি আছে? র্যালি হবে আর ঘুরে আসবো, আমরা দেখে আসবো। শিক্ষক দিবস পালন হচ্ছে, রেডি আছে আপনাদের। আপনি তো মাইকের কাছে চলে আসেন। আমরা সবাই এতে গর্বিত হচ্ছি এবং বর্তমান সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। সকলে আপনারা অংশগ্রহণ করবেন। শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার সোনার বাংলাদেশ। আমরা শিক্ষক আজকে সবাই এক কাতারে জমা হয়েছি, খুব ভালো লাগছে। আমরা শিক্ষকরা দেখে আমরা শিক্ষকরা হলে জাতির মেরুদণ্ড। আজকে যারা বড় বড় জায়গায় আছে, এই আমরা শিক্ষকদের দ্বারাই তারা বড় জায়গায় পৌঁছতে পেরেছে। তাই শিক্ষকদের এই সম্মানটা যেন কখনো কোনো জায়গা থেকে বঞ্চিত না হয়। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। অল্প কিছুদিনের মতো আমাদের আজকের বিষয় শিক্ষক দিবস, যেটি জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে। সেই শিক্ষক দিবসে যে স্লোগানগুলো রয়েছে, আমি স্লোগানগুলো রাখতে পারছি। আমরা যে স্লোগানটা বলবো তার সাথেও আপনারা বলবেন। শিক্ষক দিবস 2022, আপনারা বলবেন সফল হোক, সফল হোক। শিক্ষা নিয়ে গর্ব দেশ, আপনারা বলবেন শেখ হাসিনার বাংলাদেশ। লেখে পড়া শিখবা, সোনার বাংলা গড়বা। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলে, শিক্ষায় শক্তি, শিক্ষায় মুক্তি। যদি চাও দেশের উন্নতি, শিক্ষা ছাড়া নাইরে গতি। আমরা এই স্লোগানগুলো বলবো, আপনারা সাথে সাথে বলবেন। আশা করি সবাই আপনার স্লোগানগুলো খুব সুন্দরভাবে বলবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই র্যালি শুরু হবে। বিশ্ব শিক্ষক দিবসের যে শিক্ষক দিবস আমরা এইবারেই সর্বপ্রথম জাতীয়ভাবে পালন করতে যাচ্ছি। এজন্য আমরা সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু। শিক্ষক দিবস 2022 উদযাপন উপলক্ষে বিডি অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার, জেলা পরিষদ ঠাকুরগাঁয়ের চত্বরে আমরা আজকে একত্রিত হয়েছি। আজকে উদ্দেশ্য শিক্ষক দিবসকে সাফল্যমণ্ডিত করা। অতীতে আমরা দেখেছি বিভিন্ন দিবস উদযাপন করতে 365 দিনের বেশিরভাগ সময়ই বিভিন্ন দিবসে ভরপুর আছে। এবারই প্রথম শিক্ষকদের জন্য বিশেষ দিবসের আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একত্রিতভাবে একযোগে সারা দেশে যে আয়োজনটি করেছে, সেই আয়োজনের সাথে ব্রাক ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। ব্রাক ইউনিভার্সিটি মন্ত্রণালয়ের সাথে একত্রিত হয়ে আজকে যে আয়োজনে শরিক হয়েছে, সেটিতে ব্রাক প্রতিনিধি হিসাবে আমি গর্ববোধ করছি। বাস্তবিক পক্ষে শিক্ষক হচ্ছে দ্বিতীয় অভিভাবক। স্কুল হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমরা সবাই পবিত্র শিক্ষা গ্রহণ করে থাকি, যার নেতৃত্ব দিয়ে থাকেন শিক্ষক মণ্ডলী। এই শিক্ষক মণ্ডলীকে আমরা জাতীয়ভাবে যেভাবে সম্মানিত দেখতে পারি, সেইভাবে যেন আমরা কেন্দ্রীয় এবং স্থানীয়ভাবে সম্মানিত করতে পারি। তার জন্যই আজকের এই আয়োজনটিকে
একত্রিতভাবে আমরা উদযাপন করতে চলেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের র্যালি বের হয়ে পড়বে। আমরা অপেক্ষা করছি আজকের এই আয়োজনে যিনি সভাপতিত্ব করবেন তার জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্কাউট, বিএনসিসি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষক মণ্ডলী এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিনিধিত্বকারী সকল শিক্ষকবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন। সরকারি বেসরকারি সংগঠনে যারা শিক্ষার সাথে জড়িত আছে তারা, সেই সমস্ত সংগঠনের সদস্য এবং সভাপতি মণ্ডলী, আমরা সবাই আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ঠাকুরগাঁ জেলার যে আয়োজন, এই আয়োজনকে আমরা সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করব বলে আশা করছি। বক্তব্যের কোনো কথা নেই, আজকে আমরা বক্তব্য দিতে চাই না। আমরা স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে আমরা প্রথমেই বর্তমান শিক্ষাবন্ধব সরকার এই যে উদ্যোগটি গ্রহণ করেছে যে শিক্ষকদেরকে আর বাইরে রাখা যাবে না, শিক্ষক সমাজ আর অবহেলিত নয়, শিক্ষক সমাজ আড়ালে থাকবে না, যার প্রমাণ কিন্তু এটা আমরা পেয়েছি যে এবারেই প্রথম আমরা সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপন করতে পারছি। এজন্য স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে, ঠাকুরগাঁ জেলা শিক্ষকদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী সহ, আমাদের মাননীয় মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ সহ অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনারা জানেন আমরা শিক্ষক, আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা করতে চেয়েছিলেন, ওনার যে স্বপ্ন, ওনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং শিক্ষাটিকে সারা বিশ্বে মাথা উঁচু করার শিক্ষা করার জন্য উনি যে চেষ্টা করে যাচ্ছেন, আমরা কিন্তু অবশ্যই এখানে সহযোগিতা করছি এবং আমরা ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন আসছে আমরা সবাই কিন্তু এটা ভোগ করছি এবং আমরা এর সুফল সবাই পাচ্ছি। আজকে জাতীয় শিক্ষক দিবস যে সরকারিভাবে উদযাপন হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি আমরা শিক্ষকরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত গর্বিত যে আমাদের এই দিবসটি আমরা সরকারিভাবে উদযাপন করতে পারছি। আজকে একটা র্যালি হবে এবং আপনারা জানেন যে এই র্যালিটি আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে করতে চাই। আমরা যে এই প্রস্তুতি কমিটিতে আমাদের গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল মহোদয় সহ, আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় সহ আরো অনেকজন সদস্য আমরা ছিলাম। আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা র্যালিটি করব, কিন্তু মাথা নিচু করে নয়। আমরা চাবো সবাই যে র্যালিটি যেন একটু মাথা উঁচু করে করতে পারি, কারণ আমরা সমাজে একটু মাথা উঁচু করে দেখাতে চাই যে শিক্ষক সমাজরাও আছে, শিক্ষকদের বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না, এটা তো সম্ভব না, কোনোদিনই সম্ভব না। কাজেই এটা এতদিন সুপ্ত অবস্থায় ছিল, আজকে প্রকাশিত হওয়ার সময়ে চলে এসছে। স্বাধীনতা শিক্ষক পরিষদ ঠাকুরগাঁ জেলা শাখার পক্ষ থেকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা কেউ চুপ করে থাকবেন না। র্যালিতে যে স্লোগান হবে আপনারা স্লোগানগুলো একটু ধরবেন, বলবেন, সবাই বলবেন। আর র্যালিতে সবাই সুশৃঙ্খলভাবে আমরা এখান থেকে শুরু করব। আমার স্যারের সাথে কথা হয়েছে যে আমরা র্যালি এখান থেকে চৌরাস্তা যাব, চৌরাস্তা থেকে কালীবাড়ির মোড় হয়ে আমরা এই দিক দিয়ে বড় মাঠের যে রাস্তা এই দিক দিয়ে ফিরে আবার এখানে শেষ করব। আমি সবাইকে বিনীত অনুরোধ করব আপনারা র্যালিতে শেষ না হওয়া পর্যন্ত সবাই থাকবেন, রাস্তায় এদিক সেদিক কেউ যাবেন না, এটা আমার বিনীত অনুরোধ। যদিও কেউ যাবেন না, আমি আবার বলছি আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সকলকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং পরিশেষে সকলের অংশগ্রহণ এবং সুন্দরভাবে আমরা র্যালিটি শেষ করবো এই আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এ পর্যায়ে
এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের স্বাধীনতা শিক্ষক পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি এবং পল্লী ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জুলফিকার আলী। একটু শুভেচ্ছা বিনিময় করবেন খুব সংক্ষেপে। আচ্ছা, স্লোগানগুলো সাগর স্যার, স্লোগানগুলো একটু দেন। হ্যাঁ, লিখছি আমরা। গার্লস গাইডের কেউ আসছেন? গার্লস স্কুলে গার্লস গাইড, গভর্নমেন্ট গার্লসের গার্লস গাইডের কেউ এসেছেন? বা টিচাররা শিক্ষকরা কেউ এসেছেন? গার্লস গাইডের কেউ এসেছেন? একটু সামনে এসে আমাদের জেলা শিক্ষা অফিসার স্যারের সাথে দেখা করুন। আজ 27শে অক্টোবর আমাদের বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য একটি গৌরবের দিন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস এই প্রথম, যে শিক্ষকদের সম্মান, শিক্ষকদের মান আমি মনে করি বৃদ্ধি করেছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে, যে শিক্ষক দিবস রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে এই প্রথম পালিত হচ্ছে। এই কারণে ঠাকুরগাঁও জেলার স্বাধীনতা শিক্ষক পরিষদ এবং আমাদের সকল শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের স্বাধীনতার মূল মন্ত্রের মধ্যে একটা মন্ত্র ছিল, জাতির পিতার স্বপ্ন ছিল যে বাংলাদেশ একদিন শিক্ষিত বাংলাদেশ হবে, বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষিত সন্তান তৈরি হবে, বিশ্বের মুখে বাংলাদেশ একটি শিক্ষিত দেশ হিসেবে, মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই স্বপ্ন, তার রক্ত, বঙ্গবন্ধুর রক্ত, শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ সেই স্বপ্ন বাংলাদেশে পূরণ হতে চলছে। তারই ধারাবাহিকতায়, তারই প্রমাণ যে শিক্ষক দিবস আমরা পালন করতে পারছি। আমরা রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস একটি পেয়েছি, এটা আমাদের জন্য অনেক গর্বের। আমি আজকে আমাদের যে এই আজকে শিক্ষক দিবস উপলক্ষে আজকে যে কমিটি, এই কমিটির সম্মানিত সভাপতি, ঠাকুরগাঁও সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর আব্দুল জলিল স্যার এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার জনাব আবু বকর সিদ্দিক স্যার, গভর্নমেন্ট ঠাকুরগাঁও সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার সহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে উচ্চ বিদ্যালয় থেকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ আছেন। এখানে আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ আছেন। সকলকে ঠাকুরগাঁও জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাদের সালাম এবং স্যালুট জানাই। আমরা শিক্ষক সমাজ, অনেক বাংলাদেশে অনেক পেশাজীবী সংগঠন আছে, সেই পেশাজীবী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, একসাথে থাকে, তাদের পেশাজীবী সংগঠন আছে। আমি মনে করি আমরা শিক্ষক সমাজ এই শিক্ষক দিবসের মাধ্যমে আমরা শিক্ষক সমাজ ঐক্য থাকবো, আমরা শিক্ষা পরিবার ঐক্য থাকবো, আমরা একজন শিক্ষক আরেকজন শিক্ষকের বিপদে আগে যাব, আমরা একজন শিক্ষক আরেকজন শিক্ষকের পাশে দাঁড়াবো এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে স্বাধীনতার মূল মন্ত্র, আমাদের যে মুক্তিযোদ্ধাদের মূল মন্ত্র ছিল যে আমাদের শিক্ষিত বাংলাদেশ তৈরি করা, শেখ হাসিনার এই স্বপ্ন, শেখ হাসিনার এই চেষ্টাকে সফল করার জন্য আমরা প্রত্যেকটি শিক্ষক যে যেখানে আছি আমরা আমাদের মেধা শ্রম দিয়ে আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের আগামী প্রজন্মকে শিক্ষিত করার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এ পর্যায়ে আমাদের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করছেন ঠাকুরগাঁও জেলা সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব খন্দকার মোহাম্মদ আলাউদ্দিন আলাদাত। আমি স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক দিবস 2022 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায়
দেশব্যাপী পালিত হচ্ছে শিক্ষক দিবস। আজকের এই দিবসে ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত আমাদের সম্মানিত আহ্বায়ক এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর আব্দুল জলিল মহোদয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরেণ্য শিক্ষক ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক স্যার, বন্দি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জুলফিকার আলী ভুট্টো এবং জেলা কোর্টের সম্পাদক জনাব জাহিদুল ইসলাম স্বপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, সুধীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের রোভার, স্কাউট, বিএনসিসি সহ গার্ল গাইডের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে শিক্ষা মন্ত্রণালয়কে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শিক্ষকদের জন্য বিশেষ একটি দিনের ব্যবস্থা করার জন্য। অত্যন্ত অল্প সময়ের নোটিশে আজকের এই আয়োজন। আমরা আশা করব এবং আমাদের সাথে আমাদের মহাপরিচালক মহোদয়ের যে কথা হয়েছে যে এটি এবারে শুরু হলো, আগামী বছর থেকে এটি আমরা আরো বর্ণাঢ্যভাবে, সুপরিকল্পিতভাবে, সুন্দরভাবে এই দিবসটি উদযাপন করব। তো আমাদের যে পর্যায়ে যে সময় নির্দেশনা দিয়েছিল, আমরা জেলা পর্যায়ের মিটিং করেছি আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে, এবং এই অল্প সময়ের নোটিশে ঠাকুরগাঁওয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানিত প্রতিনিধিবৃন্দ যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বক্তব্যকে দীর্ঘায়িত করব না, রোদ এবং তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমরা র্যালি করব এবং র্যালির আগে যে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা, এরপরে র্যালি করে আমাদের শেষ হবে। তবে আমরা আশা করব যে শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ কিন্তু সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা সবথেকে সুশৃঙ্খল, তারা সুনাগরিক। এই জন্য আজকের এই র্যালিটি যেন ঠাকুরগাঁওবাসীকে বিমোহিত করে, তারা যেন দেখে যে শিক্ষকবৃন্দ শৃঙ্খলার সাথে সুন্দরভাবে র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং র্যালি শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে সুন্দরভাবে সেটি সুসম্পন্ন হচ্ছে। শিক্ষক মোরা শিক্ষক, মানুষের মোরা পরমাত্মীয়, ধরনীর মোরা শিক্ষক, এই কথাটিকে গোলাম মোস্তফার এই বাণীটিকে যদি আমরা লালন করি, ধারণ করি, তাহলেই কিন্তু আমরা বুঝবো যে সমাজের সবচেয়ে আপনজন হচ্ছে শিক্ষক। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ, সবার জন্য কিন্তু বলা হয়েছে মানুষের মোরা পরমাত্মীয়। পরমাত্মীয় তারাই হয় যারা হিতাকাঙ্ক্ষী হয়, মানুষের কল্যাণ কামনা করে, যার দ্বারা মানুষের অকল্যাণ হয় না। তো এই জন্য আমরা এই কথাটিকে সবসময় মাথায় রাখবো। এটি একটি গুরুত্বপূর্ণ স্লোগান, শিক্ষক মোরা শিক্ষক, মানুষের মোরা পরমাত্মীয়, ধরনীর মোরা শিক্ষক। তো আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, সময় এবং সুযোগ মতো আমরা শিক্ষকদের নিয়ে আরো বিভিন্ন পর্যায়ে সভা করব এবং আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের এই শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয়ের নিজ নিজ উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে। এবং যেহেতু আজকে এটি সংক্ষিপ্ত সময়ের পরেই শেষ হচ্ছে, আশা করব যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই বিদ্যালয়ে ফিরে গিয়ে এই মেসেজটি দিয়ে দেবেন এবং সরকার ঘোষিত যে অন্য কর্মসূচি রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে 3টি করে বৃক্ষরোপণ, ফলজ, বনজ এবং একটি বিশেষ ঔষধি গাছের রোপণ করতে হবে, 3টি করে এটি। এবং এটি ভালো করে করার জন্য আজও করা যাবে, যদি কোথাও সম্ভব না হয় কোনো কারণে গাছের চারা সংগ্রহ করতে কিংবা পরিবেশ ব্যবস্থাপনার সংকট থেকে থাকে, তাহলে এটি আগামীকালও করা যাবে। আমরা এটি করব। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই জেলায় আমাদের একেবারে আনাচে কানাচে তাল গাছের বীজ রোপণ করার একটা কর্মসূচি গ্রহণ করেছেন। শিক্ষকবৃন্দের সহযোগিতায় এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সেই কার্যক্রম এগিয়ে চলছে। আমি আশা করব প্রত্যেক শিক্ষক তার শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন এবং বিভিন্ন বিষয়ে স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, মাদক বিরোধী ক্যাম্পেইন,
বাল্য বিবাহ বিরোধী ক্যাম্পেইন এবং বিশেষ করে এই যে বিদ্যুতের যে যেটাকে আমরা বলি যে মানে বিদ্যুতের কারণে আকাশ থেকে যে বিদ্যুৎ অর্থাৎ বজ্রপাত, এই বজ্রপাত থেকেও আমাদের সবাইকে সচেতন করতে হবে। অর্থাৎ সমাজের যে সংকটগুলো রয়েছে সেগুলো সবগুলোকে আইডেন্টিফাই করে আমাদের শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে এবং বিশেষ করে দুর্যোগকালীন সময়ে এই চাচা আপন প্রাণ বাঁচা, এটি যেন আমাদের মনোভাব না হয়। আমরা যেন মানুষের জন্য এটিকে সামনে রেখে আমাদের একে এগিয়ে রাখি। আমি যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে একটা কথা না বললে নয়, প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা কিন্তু একটু ভিতরে চলে আসুন। আর আমার মনে হয় ফেস্টুনগুলো আপনারা শিক্ষকরা দু একটা হাতে নেন। স্কাউট গার্লস গাইডে বাচ্চাদের হাতে ফেস্টুন আজকে না থাকলে বলে ভালো হয়, ওরা আমাদেরকে এমনি সহযোগিতা করবে। আমি একটু শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ভিতরে প্রবেশ করবেন এবং ফেস্টুনগুলো হাতে নেবেন, বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে খুবই ভালো লাগছে যে আমরা শিক্ষকরা একটা প্ল্যাটফর্মে একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, র্যালি করছি, ফেস্টুন ধরে দাঁড়িয়ে আছি। এটি খুব আনন্দের বিষয়। আমার জীবনে এরকম দিন আর আসেনি। শিক্ষক দিবস বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, এবং আপনারা জানেন 2023 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে। এই শিক্ষাক্রম জনগণকে জনসম্পদে পরিণত করবে। একজন শিশুকে, একজন শিক্ষার্থীকে বেকার তৈরি করবে না, একজন শিক্ষার্থীকে মানব সম্পদে পরিণত করবে। আমরা জানি SDG 4 এর কথা আমরা জানি, মানসম্মত গুণগত শিক্ষা টেকসই উন্নয়নের পূর্ব শর্ত। এবং আমাদের আজকে শিক্ষক দিবসের যে স্লোগানটা, এই স্লোগানটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবেন স্লোগানটা হচ্ছে শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু। অর্থাৎ একটা জাতিকে পরিবর্তন করতে পারে কিন্তু শিক্ষক। যে জাতি যত উন্নত, যত সমৃদ্ধ, সে দেশের শিক্ষক সমাজকে তত সম্মানিত করা হয়। সে দেশের শিক্ষক সমাজ তত সমৃদ্ধ। আমাদের বর্তমান সরকার আমাদের এই শিক্ষাকে একটা জনগুরুত্বপূর্ণ মানব সম্পদে পরিণত করবার জন্য আমাদের বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সেই পথে হাঁটছি। জয় হোক শিক্ষকের, জয় হোক শিক্ষক জনগোষ্ঠীর, জয় হোক শিক্ষার্থীদের। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। সম্মানিত শিক্ষকবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এই আজকের দিবস উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ঠাকুরগাঁও সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর আব্দুল জলিল স্যার। আমি স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত দপ্তর প্রধানগণ, আমার সম্মানিত সহকর্মী শিক্ষকবৃন্দ, রোভার এবং গার্লসের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা স্বল্প সময়ে আমাদের আহ্বানে সারা দিয়ে আপনারা সবাই আজকে কষ্ট করে মানে দূর দূরান্ত থেকে এখানে এসে আমাদের আজকের যে কর্মসূচি সেটিকে আমরা সফল করেছেন। মাত্র 2 দিন আগে আমাদের একটি সভা হলো নবজার মহোদয়ের নেতৃত্বে। সেখানকার যে মূল বিষয় ছিল সেটি হলো যে স্বল্প সময়ে আমাদের এটি হওয়ার কথা ছিল 7ই অক্টোবর।
তো সেদিন করা যায়নি বিভিন্ন কারণে। যাই হোক, শুরু হলো আজকে এইটা 27 অক্টোবর দিয়ে জাতীয় পর্যায়ে শিক্ষক দিবস উদযাপনটা শুরু হলো। তিনি যেটা বলেছেন সেটা হলো যে আমাদের যে মূল আজকের যে দিবসের স্লোগান, শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু, এই স্লোগানটিকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, আমাদের শিক্ষকদেরকে এর চেতনায় আমাদের ধারণ করতে হবে। উনি আরেকটি কথা বলেছেন যে আমরা আজকে আপনাদের আলোচনা সভা, এটি যদি সম্ভব হয় আপনি নিজের প্রতিষ্ঠানে করবেন, কেন্দ্রীয় করতে পারলে ভালো, একটি গাছ লাগাবেন আর একটি বর্ণাঢ্য র্যালি করবেন। এটি হলো সমাজে জানান দেয়া যে আমরা আছি, এবং উনি বলেছেন যে আপনার সারাক্ষণ করবেন। শিক্ষক সমাজ অবহেলিত নয়, আমরা সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। সরকারের যে উন্নয়ন এজেন্ডা, এগুলোকে বাস্তবায়ন এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি, এবং দুর্যোগ যে কোনো সমস্যার সবগুলোকে সমাধানের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা রয়েছে, এগুলোকে সমাজে তুলে ধরা। উনি আরেকটা কথা বলেছেন যে আমরা একটি শামুকের মধ্যে গুটিয়ে গেছি, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের জানা দিতে হবে, এটি ঝাঁকুনে দেওয়া সমাজে, এই ছিল মূল চেতনা। সে কাজটি করবার লক্ষ্যেই আমরা আজকে সমবেত হয়েছি। আগামীতে শিক্ষক দিবসকে ঘিরে যে কেন্দ্র আমাদের কর্মসূচি ঘুরতে হবে, সেগুলো আরও সময় নিয়মে করা হবে এবং সেটি সারম্বরে করা হবে। আমি একটি কথা বলছি যে আজকে আমাদের উপস্থিতি যেগুলো হয়েছে এটি আরও হওয়ার কথা ছিল সেদিনের সিদ্ধান্ত অনুযায়ী, তো হলে ভালো হতো। তারপরেও যেটুকু হয়েছে এটি আমাকে পরিতৃপ্ত করছে। আমাদের ব্যাপারটি জানাই যে আজকে আমাদের মূল যে আলোচনা অনুষ্ঠান সেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয়ভাবে, সেখানে আমাদের ডিজি মহোদয় শুরু করে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় থাকবেন। অনেক দাবি দাওয়া উত্থাপিত হবে। আমরা আশা করি যে আমাদের শিক্ষকদের অনেক দীর্ঘদিনের যে দাবিগুলো, এগুলো আদায় করবার ক্ষেত্রে আমাদের শিক্ষা সমিতিগুলো এগুলো অগ্রণী পালন করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, কলেজ, এর মধ্যে কোনো বিভেদ নাই, বিভাজন নাই। সবাই আমরা শিক্ষক। এই শিক্ষক সরকারি বেসরকারির মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই আমরা শিক্ষক। এই শিক্ষক সত্তাকে আমরা ধারণ করবো এবং এই চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। সবাই যে কারো যে কোনো ধরনের বিপদে আপদে আমরা এগিয়ে যাব, আমরা ঐক্যবদ্ধ থাকবো আগামী দিনগুলোতে। এবং আগামী বছর যে শিক্ষক দিবস পালন হবে সেখানে আমরা সাড়ম্বরে এই দিবসটি পালন করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। র্যালিতে আমরা দুটি লাইন করব। প্রথমে স্যাররা থাকবেন, তারপরে স্কাউট গাইড বাচ্চারা যেহেতু এসেছেন ওরা থাকবে, তারপরে শিক্ষক মহোদয়রা থাকবেন, এবং দুটি লাইন কিন্তু, কারণ যেন রাস্তায় কোনো জ্যাম নেই, কোনো সমস্যা না হয়। কিছু মাঝখানে স্লোগানগুলো একটু বলছি, সাথে সাথে আপনারা সবাই একটু দয়া করে বলবেন। শিক্ষক দিবস 2022 সফল হোক, সফল হোক। শিক্ষক দিবস 2022 সফল হোক, সফল হোক। শিক্ষা নিয়ে গর্ব দেশ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। লেখাপড়া শিখব, সোনার বাংলা গর্ব। লেখাপড়া শিখব, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। শিক্ষায় শক্তি, শিক্ষায় মুক্তি। আমি বলবো শিক্ষায় শক্তি, আপনারা সবাই বলবেন শিক্ষায় মুক্তি। যদি চাও দেশের উন্নতি, আপনারা বলবেন শিক্ষা ছাড়া নাই রে গতি। ধন্যবাদ সবাইকে। আমরা শুরু করবো।
2 লাইন করে দিবা 2 লাইন পিছন থেকে নিলে ছবিটা অনেক সুন্দর আসে পিছন থেকে একটু পিছায় আমরা